জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে? জামাত ইসলাম করছে। এই ঝিনাইদহ জেলাতে খোঁজ নিয়ে দেখেন। আজকে বিরোধী দল যদি মনে করে যে সরকারি দলকে ব্যর্থ করে আমরা ক্ষমতা আসতে পারবো, মানুষ কি বোঝে নাই আপনাদের ক্ষমতা চালানোর ক্যাপাসিটি? কি করতে পারবেন? সর্বত্র সর্বোচ্চ আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া ছাড়া আর কিছুই করতে পারবেন না। আজকে শেখ হাসিনা যে বলছে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এই যে সাহস শক্তি কিভাবে পাচ্ছে? যেখানে আওয়ামী লীগের পতন হয়েছে বাংলাদেশে, দাফন হয়েছে দিল্লিতে, এবং আওয়ামী নামক লাশ পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে, আওয়ামী লীগের আর বাংলাদেশে ফেরার সম্ভাবনা নাই। তারপরেও এই মৃত লাশ শেখ হাসিনা এক প্রকার জীবিত হয়ে বলছে আমি ডিসেম্বরে বাংলাদেশ ফিরব। এইটার মূলে জামাত ইসলাম। কারণ জামাত ইসলাম বাংলাদেশে যে বিধ্বংসী আচরণ, হঠকারী কথাবার্তা বলছে, এর মধ্য দিয়ে মূলত আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে, আওয়ামী লীগ সাহস পাচ্ছে। গতকাল যদি এই ঘেরাও কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঢুকে পড়তো, কি হতো বলেন? অর্থাৎ জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। জামাত ইসলাম যত বেশি হঠকারী আচরণ করবে, আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তত বাড়বে। বাংলাদেশে যদি ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসে, এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র জামাত ইসলাম এবং এনসিপি। এনসিপি নেতৃবৃন্দরা সংস্কারের কথা বলছে। আমি এটি বলেই শেষ করব, সংস্কার মানে কি? একটি নির্বাচিত সরকারকে প্রতিনিয়ত হুমকি দেওয়া। সংস্কার মানে কি? আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, জামাতের আমির করে নাই। সংস্কার মানে কি? জামাতের নেতারা বলবে যারা আওয়ামী লীগের আছেন যদি জামাতে যুক্ত হন তাদের দায় দায়িত্ব আমাদের। এইটাই কি সংস্কার? আওয়ামী লীগের পুনর্বাসন কারা করছে? জামাত ইসলাম করছে। এই ঝিনাইদহ জেলাতে খোঁজ নিয়ে দেখেন। এখানকার জামাতের নেতৃবৃন্দ, যেখানে পুলিশ বা প্রশাসন আওয়ামী লীগের যারা সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করতে যায়, তার আগে জামাতের নেতারা ফোন দিয়ে দেয় বাড়িতে যাচ্ছে। প্রশাসনে তাদের অনেকের দোসর রয়েছে, তাদের সোর্স রয়েছে। এই জামাতের সোর্স যারা প্রশাসনে রয়েছে তারা তথ্য দিয়ে দেয়, এবং এটি করেই কিন্তু এই খুলনা বিভাগে জামাত ইসলাম ভোট পেয়েছে। আওয়ামী লীগের ভোটে তারা এইভাবে খুলনা বিভাগে তাদের দখলদারিত্ব শুরু করেছে। কিন্তু বিএনপির নেতৃবৃন্দ ধৈর্য ধারণ করছে।